আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আমি আপনাদেরকে আরো ৪ টা বই সম্পর্কে আজকে জানাবো। যে ৪ টা বই হিউম্যান নেচারের উপর লেখা এবং বিখ্যাত রবার্ট গ্রিনের আমার কাছে এখন যেটা আছে রবার্ট গ্রিনের ৩ টা বই। আমি জাস্ট এটা রিভিউ করার উদ্দেশ্যে আনছি। তো চলেন আপনাদের সাথে দেখে নেই বইটা কেমন হবে। আর বইয়ের দাম সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। তবে এই ৪ টা বই অবশ্যই মাস্ট পড়তে হবে যদি আপনি আপনার নিজের নেচারকে আরো সমৃদ্ধ করতে চান বা নিজেকে আরো আপডেট করতে চান অথবা নিজেকে সময়ের সাথে তাল মিলিয়ে নিজের যে চারিত্রিক ব্যাপারগুলো বা স্বভাবগত বৈশিষ্ট্যগুলো এগুলো সম্পর্কে যদি আপনি নিজে অবগত থাকেন এবং এইগুলাকে যদি আপনি ডেভেলপ করতে চান তাহলে এই ৪ টা বই মাস্ট পড়তেই হবে। চলুন আগে দেখে নিই কোন ৪ টা বই। ওকে, তো পেজের নাম আমি বললাম না যে এটা পেইড কোনো ভিডিও না। বাট যদি কেউ চান আমি আপনাদেরকে পার্সোনালি শেয়ার করবো পেজটা। আগে আমি বই সম্পর্কে দেখাই। প্যাকেট ভালোই করছে, প্যাকেট নিয়ে কোনো কমপ্লেন নেই। ইয়া, হিয়ার দ্য ফোর বুকস। ওকে, প্রথম বইটা হচ্ছে, প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা একদমই যে এইটা, দ্য 48 লস অফ পাওয়ার। টু বি ভেরি অনেস্ট, রবার্ট গ্রিনের এই লেখাটা আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল। যাক, আলহামদুলিল্লাহ আপাতত আমার হাতে এসে পৌঁছেছে। দেন হচ্ছে এই এই যে এইটা আছে যে দ্য লস অফ হিউম্যান নেচার, অ্যান্ড রবার্ট গ্রিনের আরও একটা বই আছে সেটা হচ্ছে দ্য সিডাকশন, দ্য আর্ট অফ সিডাকশন। এই ৩টা বই হচ্ছে রবার্ট গ্রিনের বিশ্ববিখ্যাত এবং কেউ যদি তার নিজের মাইন্ডসেটকে আর শক্তপোক্ত করতে চায় বা হচ্ছে নিজেকে একটা শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চায় তাহলে এই ৩টা বই তো মাস্ট পড়তেই হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি, মর্গান হাসেলের লেখা। এটা আপনার মানি ম্যানেজমেন্ট ব্যাপারে বা নিজেকে কিভাবে হচ্ছে ধনীতে রূপান্তর করবেন আস্তে আস্তে ডে বাই ডে। অর্থাৎ সবাই তো টাকার পিছনে ছুটে, এবার টাকা আপনার পিছনে কিভাবে ছুটবে এই বইটা পড়লে হয়তো বা সেটা জানতে পারবেন। তবে এইটা নিয়ে আমার খুব বেশি আগ্রহ না থাকলেও আমার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল যে কিভাবে নিজের ইমোশনসকে কন্ট্রোল করা যায়, নিজের বিহেভিয়ারকে কন্ট্রোল করা যায় বা নিজের সাইকোলজিকে নিজে নিয়ন্ত্রণ করা যায় সেই সম্পর্কে জানতে আর কি। তো সেইখান থেকে আমার আগ্রহের কেন্দ্রবিন্দু এই ৩টা বই ছিল। আহ, এটা হচ্ছে বিষয়। আর সবচেয়ে বড় কথা, বাজারে যে বইগুলো পাওয়া যায় অনেস্টলি বলতে এগুলা নকল বই, এগুলা কোনো অরিজিনাল প্রিন্ট না, এগুলা হয়তোবা কপি করা। তো যার কারণে হয় কি যে হচ্ছে কি বলবো, এক কথায় কপি করা। এখন এটার যে অরিজিনাল বাইন্ডিংস গুলো আছে সেগুলো তো আর লোকাল পেজ গুলোতে পাবেন না, না। বাট এখানে মানে নকল বই হইলেও এখানে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে পেপারগুলো যে বেশ ভালো দিছে। নকল বইগুলো যে নকল তার প্রমাণে যে উপরে পেয়ে যাচ্ছেন, এই ধরনের প্রিন্ট তো আসল বইতে থাকবে না, তাই না? আর বলতে গেলে লেখাগুলা এত ছোট ছোট, এত চাপান্ন যে আসলে এটা পড়তে একদম মানে খুব ফোকাস দিয়ে না পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, আর আমি যেখান থেকে বইগুলো নিয়েছি সেখানে বাংলা অনুবাদ ছিল। তো আমার তো বাংলা অনুবাদ পছন্দ ছিল না। আমার মনে হচ্ছে যে ভুং ভাং কথা বাংলা লেখা আমার ভালো লাগবে না পড়তে। আহ এর থেকে ভালো অরিজিনাল প্রিন্ট নিয়ে নেই। তো দ্যাটস ওয়াই, মানে অরিজিনাল প্রিন্ট বলতে ইংলিশ প্রিন্টটা, দ্যাটস ওয়াই ইংলিশ প্রিন্টটা নেওয়া। এতে করে দুইটা ভালো লাভ হবে, সেটা হচ্ছে ইংলিশের প্রতি একটা প্র্যাকটিস আসবে। আর আপনি মানে অরিজিনাল লেখাগুলো পড়তে পারবেন, নট ওই কপি। কপিরও আবার হচ্ছে কি বলে অনুবাদ, এগুলো পড়তে হবে না। এটা হচ্ছে বিষয়। আর আমি এটা নিছি হচ্ছে, পেজের নাম কি বলবো, থাক না বলি। আর সত্যি বলতে যেই হচ্ছে অফার ছিল, অফারে যেহেতু বইগুলা অফারে নেওয়া, দ্যাটস ওয়াই বইগুলো চেহারা এত ছোট। আর অফারে হচ্ছে এই মানে দ্য লস অফ হিউম্যান নেচার, এটা না, জাস্ট যে 40 লস অফ পাওয়ার
দ্য সাইকোলজি অফ মানি অ্যান্ড সিলেকশন দিয়ে, আর এই ৩টা দিয়ে হচ্ছে তখন আপনার ইয়া পড়তেছিল মেবি হচ্ছে ৬০০ ৭৯৯ টাকা, ইনক্লুডিং মেবি ডেলিভারি চার্জ হয়তোবা পড়তেছিল আর কি। তো আর আমি এটা তো চেয়ে নিছি, এটার দাম এক্সট্রা করে পড়ছে তখন হচ্ছে আপনার আর ৩০০ টাকা। তো সব মিলে হয়তো এটা ১,০০০ টাকার প্যাকেজ আর কি। তো এই হচ্ছে বইয়ের দাম, এবং পেজটাও বলে দিই, সমস্যা নেই। এই যে নিউ জোন বিডি, জোন বানানো ঠিক মতো লাগে নাই। যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আমার যেটা মনে হয়েছে যে হচ্ছে নিজের সাইকোলজিকে কন্ট্রোল করতে হচ্ছে, বা নিজের মস্তিষ্ককে উল্টাপাল্টা চিন্তা থেকে কন্ট্রোলে আনতে আমাদেরকে কি করতে হবে? বই পড়তে হবে, বই পড়ার বিকল্প নাই। দ্যাটস ওয়াই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ছোট ছোট করে ডেইলি ১ থেকে ১০ পাতা বা ১০ থেকে ১৫ পাতা যখন যতটুকু পারি আমি বই পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটুকুই। টিল দেন, সবার জন্য শুভকামনা। আপনারাও চাইলে আপনাদের সাইকোলজিক্যাল পাওয়ারকে হচ্ছে যদি ইউটিলাইজ করতে চান, আপনারা এগুলো বই পড়তে পারেন। হয়তোবা আমি জানি না কতটুকু কাজের হবে, বা আমি কতটুকু পড়তে পারবো, কারণ আমার মতো লেজি মানুষগুলো সাধারণত কনসিস্টেন্সি ঠিক রাখতে পারে না। তো আমি জানি না আমি কতক্ষণ পড়তে পারবো, আই ডোন্ট নো। বাট আই উইশ আপনারা পড়েন, অ্যান্ড নিজের মস্তিষ্ককে নিজে ট্রেন করেন, অ্যান্ড ভালো থাকেন, সুস্থ থাকেন। টিল দেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।